নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আগামী কাল থেকে জুলাই মাসের কটা দিনের মধ্যে তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ লাভ কিন্তু এবার হতে চলেছে। তাই আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে 10টি শুভ খবর জানাবো, যা নাকি আগামী কাল থেকে 31শে জুলাইয়ের মধ্যে এই 4টি গ্রহর কৃপা আশীর্বাদে এই 10টি শুভ খবর পেতে পারেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই 4টি গ্রহর সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। তুলা রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব, যুবরাজ গ্রহ বুধ ভাগ্যস্থানের সৃষ্টি করেছে বুধাদিত্য রাজযোগ। তুলা রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। তুলা রাশির একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে অবস্থান করছে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই এক কথাতে বলা যেতে পারে, জুলাই মাসটা কিন্তু তুলা রাশির জন্য স্বপ্ন পূর্ণ করার মাস। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি এই সময় রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। যেই সব বন্ধুরা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত পাননি, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। হয়তো আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময় চলাকালীন কিন্তু আপনি জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। হয়তো আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। হয়তো কোন একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটেই কিন্তু আপনি লাখপতিতে কোটিপতি হতে পারেন। কেননা এই 4টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে, গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতেই পারে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া রাখতে চলেছে। বিশেষ করে যেই সব বন্ধুরা বিবাহের জন্য পাত্র বা পাত্রী দীর্ঘদিন ধরে সন্ধান করছেন, মনের মতন এখন পর্যন্ত পাত্র বা পাত্রীর সন্ধান পাননি, এই সময় কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে। বিবাহের পাকা কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন। কেননা 9টি গ্রহর মধ্যে 2টি গুরু গ্রহ অবস্থান করছে আপনার রাশির শুভ ঘরে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্মের ঘরে, লাভের ঘরে অবস্থান করছে আপনার রাশির পিতা গ্রহ শুক্র। শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। দেবগুরু বৃহস্পতি বিদ্যা বুদ্ধির দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা, অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে, কর্মের ঘরে। ভাগ্যস্থানে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ, গ্রহদের রাজা সূর্যদেব।
তাই এই 4টি গ্রহ আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে এই জুলাই মাসে কিন্তু অবস্থান করবে। যদিও 16ই জুলাই সূর্যদেব রাশি পরিবর্তন করবে, কিন্তু যুবরাজ গ্রহ বুধ কিন্তু থেকে যাবে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। হঠাৎ করে আপনার হাতে কিন্তু অর্থ আসতে পারে। সেই অর্থ যে কোনো জায়গার থেকে আসতে পারে, যে কোনো দিক থেকে আসতে পারে। আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই নাকি আপনি সুযোগ পেয়ে যাবেন, ওই সুযোগে আপনাকে সৎ কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। হয়তো আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠবে। কিংবা আপনি হয়তো কোনো একটি জায়গা কিনবেন, বাড়ির জায়গা হতে পারে, মাঠাম জমিও হতে পারে। এই সময় কিন্তু আপনি জায়গা জমি কিনতে পারেন বা কোনো একটি জিনিস বিক্রি করতে পারেন। কেন, কেনা বেচার কিন্তু একটি শুভ যোগ রয়েছে, অর্থাৎ আপনার হাতে টাকা পয়সা কিন্তু আসবে। তা এই বিষয় কিন্তু গুলিয়ে ফেললে একদম চলবে না। তাছাড়া যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে চিন্তা করেছেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, কিন্তু আপনি সুযোগ পাননি, এই মাসটা কিন্তু আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। বিদেশে গিয়ে পড়াশোনা চলাকালীন আপনি কিন্তু বিদেশে চাকরিও পেতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। হয়তো আপনি কোন একটি গাড়ি কিনবেন, 2 চাকা রয়েছে, 4 চাকা কিনতে পারেন। এই মাসটা কিন্তু আপনি যানবাহন কিনতে পারেন। কেননা 4টি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে। তাই একাধিক জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন। আপনি দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ করতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নিয়ে সেই কাজটি আপনি শুরু করবেন। কেননা আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে 2টি গুরু গ্রহ অবস্থান করছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে একদম চলবে না। সেই কাজগুলো যত কঠিনই হোক না কেন, আপনি যদি গুরুজনের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করতে পারেন, চট জলদি কমপ্লিট করতে পারবেন। প্রতি রবিবারে সূর্যদেবের জল অগ্রহণ, প্রতি রবিবারে স্নান করে সূর্যদেবকে জল দান করুন এবং আপনার প্রধান সমস্যার কথা আপনি জানান। দেখুন, আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এবং প্রতি বৃহস্পতিবারে গোমাতাকে নিজের হাতে কিছু খেতে দিন। আখের গুড় দিয়ে রুটি খেতে দিন, সঙ্গে জল দেবেন। মা লক্ষ্মীর কৃপাতে আপনি আপনার জীবনের বড় কিছু পরিবর্তন করতে পারবেন। কেননা আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে এই 4টি গ্রহ কিন্তু অবস্থান করছে। জুলাই মাসটা কিন্তু আপনাদের আশা পূরণের মাস। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, লগ্নভিত্তিক আলোচনা। অর্থাৎ তুলা রাশি, তুলা লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে। সবার জন্যে কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুভ থাকে, গুরু বৃহস্পতি শুভ থাকে, সূর্যদেব শুভ থাকে, বুধ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই জুলাই মাসটা কিন্তু আপনারা টার্গেটগুলো একটি একটি করে পূর্ণ করতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 4টি গ্রহর মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, দেরি একদম না করে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে
সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। হয়তো 4টি গ্রহ শুভ রয়েছে কিন্তু ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। তাই ভাগ্যর কিন্তু গুরুত্ব অবশ্যই রয়েছে। তাই আপনার গ্রহ এবং ভাগ্য যদি শুভ থাকে, আগামীকাল থেকে 31শে জুলাই আপনাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।